গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আর আগামী করলো মহালয়া, আর খুব খুশি লাগছে মনে মনে। কিন্তু ওয়েদারটা দেখুন না, ওয়েদারটা দেখে মনে মনে খুব একটা কেমন যেন লাগছে যে পুজোতে যদি বৃষ্টি হয় তাহলে কিভাবে ঘুরবো আমরা, কিভাবে এনজয় করবো পুজো। তো বৃষ্টি হলেও তো আর করার কিছু নেই, কি করব, বৃষ্টি হলেও তো আর আটকাতে পারবো না। যদি বৃষ্টি না হয় তাহলে ভালো, কারণ বৎসরের পুজো তো একবারই আসে, তো সবাই যাতে সুন্দরভাবে আমরা এনজয় করতে পারি সেই প্রার্থনাটুকু ভগবানের কাছে করছি, যাতে ওয়েদারটা খুব সুন্দরভাবে রাখার জন্য আমরা যাতে সুন্দরভাবে পুজোটা উপভোগ করতে পারি। তো যাই হোক, আজকে মহালয়ার আগের দিন যাচ্ছি একটু বাজারে সকালবেলা। তো বাজারে নাকি আজকে প্রচণ্ড ভিড় আর জিনিসের দামপত্র নাকি খুব বেশি। তো চলুন একবার দেখে আসি, বাজার থেকে ঘুরে আসি আমাদের দুর্লভচর স্টেশন বাজার থেকে। চলুন। তো বন্ধুরা পৌঁছে গেছি বাজারে, আর বাজারে খুব একটা ভিড় তো দেখা যাচ্ছে না, হয়তোবা সকাল দিকে ভিড় ছিল, এখন খুব একটা ভিড় নেই। এখন মোটামুটি 9:30 10টা বাজে। আর আমাদের স্টেশন রোডের যে বাজারটা, ওখানে কিন্তু সকালবেলা প্রচণ্ড ভিড় হয়। তো সেই জন্য হয়তোবা শুনেছিলাম বাজারে প্রচণ্ড ভিড় আজকে, আর আগামীকালকে মহালয়া, তো মহালয়ার জন্য কিছু একটা ভিড় হবে। আর যাই হোক, বাজারে কিন্তু আজকে একদম ফ্রেশ সবজিপাতি উঠেছে। গাজর কত আনতেছো? আর এই দেখুন বন্ধুরা, বাজারে কিন্তু একদম ফ্রেশ সবজিপাতি উঠেছে আজকে। আর দেখুন নানা রঙের সবজিপাতিগুলি, মনে হচ্ছে যেন একদম রেইনবো কালার। তো বিভিন্ন রঙের সবজিপাতিগুলি উঠেছে আজকে বাজারে। আর ডক্টররা কিন্তু আমাদেরকে সবসময় অ্যাডভাইস করেন যাতে আমরা যে খাবারগুলি খাই সেটা হোয়াইট কালারের হলে হবে না, রেইনবো কালারের হতে হবে। আর আমাদের আসামের লোকেদের আমাদের প্রধান খাদ্য হলো ভাত, তো আমরা ভাতটা একটু পরিমাণে বেশি খাই, তো আমাদের পাতে কিন্তু হোয়াইট কালারটাই বেশি দেখা যায়। দেখি তো যে কথাটা বলছিলাম, আমাদের আসামের লোকেরা ভাতের পরিমাণটা একটু বেশিই খান, তো আমাদের পাতে কিন্তু ভাতটা একটু বেশি থাকে, তরকারিগুলি কিন্তু কম থাকে, অর্থাৎ সবজিপাতিগুলি বা অন্যান্য খাওয়ার যে আইটেমগুলি ওইগুলি কিন্তু কম দেখা যায়, আর বেশিরভাগ কিন্তু ভাতটাই থাকে আমাদের পাতে। আর সেই জন্য আমাদের খাবার দাবারের যে ওই জিনিসটা, ওটাকে ডক্টররা কিন্তু হোয়াইট কালারের খাওয়া দাওয়া বলেন। তো আমাদের যে বেশিরভাগ যে রোগ ডায়াবেটিস, আমাদের আসামে শুধু নয়, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ডায়াবেটিস রোগটাই বর্তমানে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তো সেই রোগটা কিন্তু আমাদের খাওয়া দাওয়ারের যে রুটিনটা বা আমাদের খাবার দাবারের যে টাইম টেবিলটা বা ওইগুলি থেকেই কিন্তু আমাদের মেইনলি এই ডায়াবেটিস রোগে আমরা আক্রান্ত হই। আর আমাদের যে লাইফস্টাইলটা, আমরা দেরিতে ঘুম থেকে উঠি, রাত্রে দেরিতে ঘুমাই, বা বিভিন্ন রকমের টেনশন, ওইগুলি থেকেই নাকি ডায়াবেটিস রোগটা হয়। তো আমাদের ওই খাবার দাবারগুলি আর আমাদের রুটিনগুলি যদি আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমরা এই একটা মারাত্মক রোগ থেকে আমরা বাঁচতে পারবো। বন্ধুরা, সবজিপাতিগুলি বাজার করা হয়ে গেছে, আর এবারে চলে এসেছি মাছ আর শুটকির সেকশনটায়। তো আপনারা তো জানেনই, আমার সবথেকে প্রিয় খানি কিন্তু শুটকি শীতল, এই জিনিসটা শীতলটা বেশি প্রিয়। আর শুটকি আর শীতলের সেকশনটা এবারে চলে এসেছি। আর বাজারে কিন্তু মাছ খুব ভালো একটা দেখা যাচ্ছে না। তো এই যে কাংলা মাছটা, এই কাংলা মাছটা আমার খুব প্রিয় মাছ, কিন্তু মাত্র 2টাই রয়েছে কাংলা মাছ। আর এই দেখুন চেংগুলি, এইগুলি কিন্তু আমি নেই না বাজার থেকে খুব বেশি, মাঝে মধ্যে নেই। আর খুব ভালো মাছ তো পেলাম না। তো এবারে চলুন আর কিছু পাওয়া যায় কিনা না সেই জিনিসটা খুঁজছি, কোনো ভালো জিনিস যদি পাওয়া যায় বা ভালো মাছ পাওয়া যায়। কিন্তু মাছ তো আর পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, এদিকটায় কিন্তু মাছ থাকে না। মাছের যে সেকশনটা, ওটা কিন্তু পেছন দিকে। তো বাড়ি থেকে যখন বেরোই তখন কিন্তু একটা অর্ডার হয়েছিল আমার উপর যে আসার সময় পান নিয়ে আসতে হবে। যদি বাজারে যাই আমি, তাহলে পান নিয়ে আসার জন্য অর্ডার করা হয়েছে আমাকে। আর আমাদের আসামের লোকেরা তো জানেনই আপনারা, আমরা পানটাও একটু বেশি পরিমাণেই খাই। তো আমার ঘরের মা, বাবা, কাকু, কাকিমা সবাই কিন্তু পানটা খুব বেশি পরিমাণেই খান ওরা। আর আমাকে অর্ডার করা হয়েছিল যে সকালবেলা বাজারে গেলে পান আনার জন্য, মনে করে যাতে পান আনি। তো সেই জন্য আমি মনে করে এবারে পান নিচ্ছি। বন্ধুরা, পান নেওয়ার সময় ওনার কাছে কি একটা শাক দেখতে পারলাম, নাম নাকি কেতকি শাক, খুব ভালো হয় নাকি খেতে। আর এই যে বন্ধুরা, ট্রাইবেলদের একটা ট্রেডিশনাল জিনিস, ওগুলি দিয়ে ওরা পাহাড় থেকে ফলমূল শাকসবজি নিয়ে আসেন। তো চলে আসলাম শুটকির সেকশনে, আর ওখান থেকে আমি কই শুটকি, বড় বড় সাইজের কই শুটকি নেব, আর কিছুটা শীতল নেব, তেলেশের শীতল। তো আজকের বাজার হাট আমার মোটামুটি শেষের দিকে, এবারে শুধু কলা নেওয়ার পালা। আর এই যে দেখুন, এখান থেকে আমি সপরি কলা নেব। আর গত বাজারে আমি ওখান থেকে সপরি কলা নিয়েছিলাম, খুব ভালো সপরি কলাগুলি হয়েছিল। আর ওনার কাছেই আবার এসেছি, ওনার কাছ থেকে সপরি কলা নিব। আর উনি বলছেন ওই কলা নাকি খুব ভালো হবে ওটা নেওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা,
আজকের বাজার হাট সমাপ্ত হয়েছে আর এবারে সোজা চলে যাব বাসায়। আর আজকের বাজারে কিন্তু ভিড় মোটামুটি একটা ছিল, খুব একটা ছিল না। সকাল দিকে হয়তো বা খুব বেশি ভিড় ছিল। আমাদের স্টেশন রোডের যে বাজারটা ওখানে কিন্তু সকাল দিকেই বেশি ভিড় হয় আর কিন্তু সন্ধ্যার দিকে। তো যাই হোক বন্ধুরা, আমার বাজার হাট কমপ্লিট হয়ে গেছে, এবারে সোজা চলে যাব বাসায়। তাহলে আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।